अस्सलाम वालेकुम। आप लोगों के लिए आज बलदिया फ़ाइन के बारे में बताएगा। आजकल बलदिया आता है तो यूलो पेपर देता है। जो यूलो पेपर सबको मिलता है ये पेमेंट करना ही पड़ेगा। इसके बारे में जानकारी के लिए वीडियो देखना पड़ेगा। अस्सलाम वालेकुम सम्मानित ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য বলদিয়া জরিমানার যে হলুদ পেপার যে জরিমানাটা এই জরিমানার বিষয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। যারা আমার মতে বলদিয়া জরিমানা মাঝে পড়ছেন এবং জরিমানা যাদের আছে এবং ভবিষ্যতে যাদের আসবে তারা ভিডিওটা দেখতে পারেন। যেরকম যারা বর্তমানে মাতাম রেস্টুরেন্ট বা কালা ফুড সেফটি যে কোনো খাদ্যের দোকানে, মাছের দোকানে, ফুডের দোকানে কাজ করেন, এরকম ভুট্টা মার্কার যে বলদিয়াগুলো আসে আপনারা দেখবেন ফুড অ্যান্ড সেফটি ডিপার্টমেন্ট থেকে আসে, তিজারি বা বলে বা বলদিয়া বলে। যখন আসে তখন কি বলে, বলদিয়ার কার্ড দিয়ে দাও, কার্ড হাতে দাও, অথবা কি বলে কাম কোথায়, কাজের কথা জিজ্ঞেস করে। যদি এরকম না মিলে খাদেমের লোক আছে কাজ করে দোকানে, তো বলে বলদিয়া কার্ড দাও ইত্যাদি। অর্থাৎ কারণ হয়েছে মিলছে না, কেন কাজ করে, বলদিয়ার কার্ড নাই, এটা নাই সেটা নাই, বিভিন্ন কারণে এরকম একটা বলদিয়ার হলুদ পেপার আমাদের হাতে ধরায় দেয়। এখানে লেখা দেয় কী কারণে ফাইন দিছে এবং আমাদের একটা সাইন নেয়, আমাদের সিভিলিটির তথ্যটা এখানে তুলে দেয়। মনে রাখবেন এই পেপার এখন আর সামান্য পেপার না, মনে রাখবেন এই পেপার এখন সামান্য পেপার না। এই পেপার দেওয়ার পরে এই পেপারটা 1 থেকে 6 মাস থেকে এবং 6 মাস থেকে 1 বছর এর ভিতরে আমাদের পতাকার উপরে এই জরিমানাটা আসবে। 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, যেই অনুসারে লিখবে, যেই কারণ লিখবে, যেটার যে ধারা, ওই অনুসারে আমাদের পতাকার উপরে জরিমানাটা আসবে। মনে রাখবেন, আবারও বলতেছি, এখন আর আগের মতো জরিমানা না দিয়ে এই দেশ থেকে যাওয়া যাবে না এবং জরিমানা না দিয়ে এয়ারপোর্ট থেকে বিমানে ওঠা যাবে না, জরিমানা না দিয়ে আকামা লাগানো যাবে না। যখন এটার সময় পাস হয়ে যাবে তখন আমার আপনার পতাকার উপরে এই জরিমানাটা ফিক্সড হয়ে যাবে। এই পেপারগুলা তারা কোর্টের মাধ্যমে সাবমিট করে, আমার আপনার সাহেল অ্যাপসের মাধ্যমে নোটিফিকেশন আসবে। আসার পরে কোর্ট থেকে একটা মেসেজ আসবে নোটিফিকেশন যে অমুক তারিখে তোমার নামে একটা মামলা আছে বা তোমার নামে একটা ফাইন আছে, তুমি আসো। ওইটা আরবি দিয়ে মেসেজ আসবে। এখন সাহেল অ্যাপস ইংলিশ হয়েছে, ইংলিশে আসে কিনা জানি না, আপনার ওইখানে ট্রান্সলেশন করে দেখতে পারবেন যে তোমার ফাইল নাম্বার এত এত তারিখে হাজিরা দিতে হইবে। তখন আপনাকে ওইখানে যাইয়ে এটার বিষয়ে সমাধান করতে হবে কোর্টে যাইয়ে। আপনি নিজে যদি আরবি ভালো পারেন তো ভালো কথা, না পারলে একজন উকিল ধরে উকিলের মাধ্যমে টাকা কমায় আর এটার সমাধান করে যে কোনোভাবে পেমেন্ট করতে হবে। মনে রাখবেন, আপনি যদি পেমেন্ট না করেন তাহলে আপনাকে আবার কোর্ট থেকে নোটিফিকেশন দেবে 2 থেকে 3বারের পরে আপনার উপরে যেই টাকাটা ধার্য করার এটা করবে। করার পরে আপনার যখন এয়ারপোর্ট যাবেন তার আগে আপনার একটা মেসেজ নোটিফিকেশন আসবে, ট্রাভেল ব্যান মানাসফর। ওই মানাসফর আসলে আপনি যাইতে পারবেন না। এয়ারপোর্টে আপনার টিকিটটা নষ্ট হবে, আপনাকে যাইতে দিবে না, টিকিটের টাকাটাও নষ্ট হবে, প্লাস আপনার ফেরত আসতে হবে। 1 নম্বর। 2 নম্বর হয়েছে আপনার আকামা মেয়াদ শেষ, আপনি আকামা লাগাইতে পারবেন না। এই আকামা লাগানোর জন্য আপনাকে আবার এই টাকাটা পেমেন্ট করতে হবে। এখন পেমেন্ট করার অপশন কি? 1 নম্বর কোর্ট থেকে, 2 নম্বর এয়ারপোর্টের মাধ্যমে। এই 2 জায়গায় আপনি পেমেন্ট করতে পারবেন। আমি নিজে ভুক্তভোগী, আমি নিজে এটার এক্সপিরিয়েন্স আপনাদেরকে জানাইতেছি, আমার ধারণা, আমি নিজে অলরেডি ফাইনের আওতায়। সুতরাং আশা করি বুঝতে পারছেন। এইসব ভিডিও অনলাইনে পাওয়া যায় না, মানুষ আপলোড করে না। বর্তমানে বলদিয়ার ফাইন কেউ না দিয়ে পারতেছে না। আগে ফাইন দিলে সমস্যা হইতো না, 1 থেকে 10 বছরের ভিতরে কারো আসতো, কারো আসতো না, নজদিনাতে স্টে করলে হইতো। কিন্তু বর্তমানে এরকম না। এখন আপনাকে আপনার ফাইন পেমেন্ট করিতেই হইব। মনে রাখবেন, বর্তমানে দেখবেন লাইসেন্সের কোনার মাঝে লেখা নিয়োগ কুয়েতের মাঝে যে নতুন নিয়ম আসছে, এই বর্তমানে তারা ফাইন কোনোটাই মাফ করে না, কমান যায় ও কোর্টের মাধ্যমে, কিন্তু আইনের বাইরে। কিন্তু আপনি যে 0 করে নেবেন আগের মতো না দিয়ে যাবেন, সম্ভব না। মাথায় রাখবেন, মনে রাখবেন, বর্তমানে একটা জরিমানা আসলো, আপনি জরিমানার আওতায় পড়ছেন, হোক এটা আমি, হোক আরেকজন।
সব দেশের লোক, যে কোনো দেশের লোকেরই এখন ফাইন দিতে হইব। আমার জানা মতে ভারতের লোক, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান যত ধরনের আছে, এয়ারপোর্ট থেকে অনেক লোক ফেরত আসতেছে। আমি জানি না আপনারা জানেন নাকি, বর্তমানে এই রানিং মাসে অনেক লোক ফেরত আসতেছে। কারণ সে জানে না, চেক করতেছে না সে কি ফাইনের আওতায় আছে নাকি। কবে জানি একটা ফাইন দিছে, সেইটা বাইবা বলে গেছে, ব্যাপারটা ফালাই দিছে। তো কি করছে, এয়ারপোর্ট গেছে, টিকিট কেটে এয়ারপোর্ট দেখে এত টাকা ফাইন দাও, নয়তো রিটার্ন যাও। ওই সময় কারো হাতে 500-1000 টাকা থাকে, এই দেশের দিনার সম্ভব না, 50-100 একটা কথা। তো এরকম যার যেরকম ফাইন আসে, পেমেন্ট না করলে টিকিটটা নষ্ট হয়ে যেতেছে, টিকিটের টাকাটা বরবাদ হইলেও ফেরত আসতেছে। তো এটাই বলতেছি, আপনার ফাইনের ব্যাপারটা সংগ্রহ করে রাখবেন, এই দেশের আইন মেনে চলবেন, সম্ভব হইলে ফাইন থেকে দূরে থাকবেন, যাতে ফাইন না হয় খেয়াল রাখবেন। যারা ওই এক দোকানের কাগজপত্র আরেক দোকানে কাজ করে, তারাও এই ফাইনের আওতায় পড়তেছে। তাদের বলে দিয়ে কাট নাই, এই ফাইনের আওতায় পড়তেছে। এবং মাতামের বিভিন্ন রুলস আছে, এগুলো ভায়োলেশন হইলে তখন যে মাসুল আছে, অথবা দোকানের মাসুল আছে বা কালার ইত্যাদি ইত্যাদি যে প্রতিষ্ঠানে আছে, মাসুলকে ওই ফাইন দিতেছে। ফাইন দেওয়ার পরে সে ওই আওতায় করতেছে, তার কোনো দোষ নাই তারপরেও। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আমার আজকের তথ্য। এই বলদিয়া ফাইনটা যারাই পাইবেন, এখন থেকে আর কোনো মাফ নাই, ফাইন আপনাকে পেমেন্ট করতে হইব, মনে রাখবেন। সাহেল অ্যাপসে অনুসরণ করতে হইব। ফাইন দেওয়ার পর থেকে আপনি আপনার সাহেল অ্যাপস সবসময় অন করে নোটিফিকেশন চেক করবেন। যখনই আপনার আসবে নোটিফিকেশন কোড থেকে, আপনাকে কোডে হাজিরা দিতে হইব। তারপরে হলো যদি দেখেন কোডের মাধ্যমে আরেকটা মেসেজ আসছে, আপনার ট্রাভেল ব্যান অর্থাৎ মানা সফর, তাহলে অবশ্যই আপনার সফর করা যাবে না, এটা না বাইয়া, এটা সমাধান না করে কোর্টের মাধ্যমে এটাও সমাধান করতে হইব। সব কিছুর জন্য আপনাকে একজন উকিলের দ্বারস্থ হইতে হইব। মনে রাখবেন, আমার তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা এই বিপদে আছেন তারা কমেন্ট করতে পারেন, জানাতে পারেন। আমার মতো যারা এই বিষয়ে ভুক্তভোগী, আশা করি তথ্যটা ভালোভাবে দিতে পারবে। আমি আমার বর্তমান নিজের অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স থেকে তথ্যগুলো দিলাম, যেটা বাস্তব, এটাই সত্য। আশা করি সবাই তথ্যগুলো পছন্দ করবেন, অথবা প্রয়োজনীয় খুবই উপকার হইব। আমার ভিডিওগুলো দেখবেন, ফলো দেবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। ইউটিউব, ফেসবুক সব জায়গায় ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন তথ্য পাইতে পারবেন। তো এই দেশের আইন মেনে চলবেন, এই দেশের মানুষকে রেসপেক্ট করবেন। तो सबाई के धन्यवाद। आजकेर मतो अल्लाह हाफिज। जी अभी हिंदी में बता रहा हूँ। आप लोग को किसी को बलौदिया का ये फ़ाइन मिल गया, ऐसा येलो पेपर मिल गया, बलौदिया ऐसा पकड़ के फ़ाइन डाल के बोलो हाथ में येलो पेपर दे दिया, तो आपको कोर्ट में जाने का, आपको साहिल ऐप्स में एक नोटिफिकेशन आएगा, चेक करना पड़ेगा। 1 साल का 6 महीने का अंदर आपको बुलाएगा, उसी दिन कोर्ट में जाने का। उधर जाके वकील पकड़ के, नहीं तो खुद उधर बात करके इसका सोल्यूशन करना पड़ेगा। उधर जाएगा तो वकील, नहीं तो उधर का कोर्ट का आदमी आपको बताएगा, सोल्यूशन दिखाएगा। जो फाइन आपको सबमिट मिलेगा कि 1500 200 कुछ भी मिलेगा, उधर से इसको समाधान करके पेमेंट करना पड़ेगा। उधर कोर्ट से नहीं तो एयरपोर्ट में किसी जगह से पेमेंट करके फिर समाधान आएगा, नहीं तो इसका कोई भी सोल्यूशन नहीं है। क्योंकि ऐसा वीडियो ये ऑनलाइन में नहीं है, इसलिए मैं हिंदी में बता दिया। शायद आप लोगों को फ़ायदा मिलेगा, इसलिए मैं हिंदी में बता रहा हूँ कि ये फ़ाइन अभी पुराना सिस्टम नहीं है कि पुराना सिस्टम में किसी का फ़ाइन 1 साल 2 साल 3 साल बाद में आता था, 10 साल 20 साल बाद में भी। लेकिन अभी ऐसा नहीं है, अभी सबको फ़ाइन आ रहा है। थोड़ा टाइम, 1 साल का थोड़ा 12-13 महीने के अंदर सबका पता का ऊपर फ़ाइन आ रहा है। मतलब अभी बलदिया का येलो पेपर मिल गया तो समझो कि आपका फ़ाइन मिलेगा मतलब पताका का ऊपर आएगा। पताका का ऊपर आएगा तो ये फ़ाइन कैसा भी भरना पड़ेगा। यही मेरा बताने का। तो याद रखो, केयर करो, पेपर को सिबाला में नहीं डालो और